প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ক্লাস 6-এর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের উপর 20 নম্বরের তোমাদের স্কুল থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, আজ সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এই প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ভিডিও। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই এই অনলাইন এডু ইনফো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে লেটেস্ট আপডেট তোমরা প্রথমেই পেয়ে থাকো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে একের দাগের 8টি এমসিকিউ দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম এমসিকিউটি কি দেখো, মানবদেহের কোন অঙ্গ সচল থাকলে সাধারণত হিট স্ট্রোক হয় না? অপশান আছে কিডনি, হার্ট, লিভার আর ব্রেনের তাপ নিয়ন্ত্রক কেন্দ্র। তাহলে এর উত্তরটি কী হবে? দেখো, উত্তরটি হবে অপশান ডি, ব্রেনের তাপ নিয়ন্ত্রক কেন্দ্র থাকলে মানবদেহের কোনো অঙ্গ সচল থাকতে সাধারণত হিট স্ট্রোক হয় না। এরপর ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো, ক্ষয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে শিশুদের রোদে বাড়ির বাইরে বেরোনোর আগে কি করতে হবে? তাহলে এর উত্তরটি কী হবে? এর উত্তরটি হবে, তাহলে দেখো কী কী অপশান দেওয়া আছে। অপশানগুলো আছে, প্রথম আছে পর্যাপ্ত পরিমাণে তেল মশলা খেতে হবে, দ্বিতীয় আছে জল খাওয়া থেকে বিরত থাকতে হবে, তৃতীয় আছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে, আর চতুর্থ আছে মধু খেতে হবে। তাহলে এর উত্তরটি কী হবে? দেখো, শিশুদের রোদে বাড়ির বাইরে বেরোনোর আগে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে। তাহলে 3 দাগের উত্তরটি হবে সঠিক উত্তর। এরপর দেখো, শিশুদের কোন ধরনের খাবার খেতে হবে? তাহলে দেখো, এখানে অপশান আছে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, সহজ পাচ্য খাবার আর অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার। তাহলে শিশুদের 3 নম্বর উত্তর সহজ পাচ্য খাবার খেতে হবে। এরপর দেখো ঘয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে রোদে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে কি করতে হবে? তাহলে রোদে শরীরের তাপমাত্রা বেরিয়ে গেলে কি করতে হবে? দেখো, বরফ বা ঠান্ডা বাতাসের সাহায্যে শরীরের তাপমাত্রা কমাতে হবে। দ্বিতীয় বলা হয়েছে রোগীর জ্ঞান হারালে কৃত্রিম শ্বাস প্রক্রিয়া চালু করতে হবে। তৃতীয় বলা হয়েছে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে পাঠাতে হবে। আর 4 নম্বর অপশান আছে উপরের সবকটি। তাহলে এর উত্তরটি দেখো, রোদে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে উত্তর হবে উপরের সবকটি, মানে বরফ বা ঠান্ডা বাতাসের সাহায্যে শরীরের তাপমাত্রা কমাতে হবে, রোগীর জ্ঞান হারালে কৃত্রিম শ্বাস প্রক্রিয়া চালু করতে হবে, দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে পাঠাতে হবে। এই হলো তোমাদের ঘয়ের দাগের উত্তর। এরপর উঙ্গা দাগের প্রশ্নে বলা হয়েছে হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে কী অবস্থায় রাখতে হবে? তো দেখো, প্রথম অপশানটি আছে চেয়ারে বসিয়ে রাখতে হবে, দ্বিতীয় অপশান আছে অর্ধ শুইয়ে রাখতে হবে, তৃতীয় অপশান আছে শুইয়ে রাখতে হবে, আর চতুর্থ অপশান আছে 2টি পা 8 থেকে 12 ইঞ্চি বালিশের সাহায্যে উঁচু করে তুলে রাখতে হবে এবং পোশাক হালকা ঢিলেঢালা করে দিতে হবে। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান 4-এরটা, 2টি পা 8 থেকে 12 ইঞ্চি বালিশের সাহায্যে উঁচু করে তুলে রাখতে হবে এবং পোশাক হালকা ঢিলেঢালা করে দিতে হবে। এরপর 6 দাগের প্রশ্নে বলা হয়েছে প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্যগুলি কি কি? প্রথম অপশান আছে অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা করা, দ্বিতীয় অপশান আছে অসুস্থ ব্যক্তির আরোগ্য ত্বরান্বিত করা, তৃতীয় অপশান আছে অবস্থায় ক্রমোন্নতিতে জরুরিকালীন পরিষেবা প্রস্তুত করা, আর চতুর্থ অপশান আছে উপরের সব কয়টি ক্ষেত্র। তাহলে প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্য হলো উপরের সব কয়টি ক্ষেত্র। এরপর দেখো 6 দাগের প্রশ্নে বলা হয়েছে ফুটবল খেলার সময় কাটা, ছেঁড়া ছাড়া পেশি বা হাড়ের আঘাতের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে ব্যথার সাময়িক উপশমে? তাহলে দেখো, এখানে প্রথম অপশান আছে তরল জীবাণুনাশক, মার্কিউরোক্রোম সলিউশন, শীতলকারক স্প্রে আর লিউকোপ্লাস্ট। তাহলে এর উত্তরটি হবে শীতলকারক স্প্রে। এরপর বুড়ির জয়ের প্রশ্নটি দেখো, রোদের সময় বাইরে বেরোতে হলে কী ধরনের পোশাক পরিধান করতে হবে এবং কি কি জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে? প্রথম অপশান আছে ছাতা, টুপি, রুমাল, ওড়না, টর্চ লাইট, দ্বিতীয় অপশান আছে টেরিকটের পোশাক, হাত পাখা রুমাল, তৃতীয় অপশান আছে সারা দেহ সুতির পোশাক,
রুমাল, পানীয় জলের বোতল ও ছাতা। আর চতুর্থ অপশান আছে উপরের সবকটি। তাহলে রোদের সময় বাড়ির বাইরে বেরোতে গেলে আমাদের অপশান সি অর্থাৎ 3 দাগের জিনিসপত্রগুলো পরিধান করতে হবে। সারা দিয়ে ঢাকা সুতির পোশাক, রুমাল, পানীয় জলের বোতল ও ছাতা। এই হলো তোমাদের 8টি এমসিকিউ। এরপর তোমাদের এখানে 2 দাগের কিছু বড় কোয়েশ্চেন দেওয়া হয়েছে। দেখো 2 দাগের 6 নম্বরের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এ থেকে তোমাদের যে কোনো দুটি করতে হবে। তো প্রথম যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হলো হিট স্ট্রোক সম্বন্ধে যা জানো লেখো। তাহলে দেখো এর উত্তরটি কী হবে। হিট স্ট্রোক সম্বন্ধে যা জানো লেখের উত্তর দেখো, শরীরের ভিতরের তাপমাত্রা বাড়াতে পারে না, কিন্তু ঘাম বেরোনো বন্ধ হয়ে গেলে বুঝতে হবে দেহের তাপ নিয়ন্ত্রক কেন্দ্র আর কাজ করছে না, ফলে শরীরের তাপ বাইরে বেরোতে পারে না। বাইরের পরিবেশের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গিয়ে শরীরের ভিতরের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যে সংকট সৃষ্টি হয় তাকে হিট স্ট্রোক বলা হয়। তাহলে হিট স্ট্রোক কী এখান থেকে তোমরা লিখবে। এরপর তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে হিট স্ট্রোকের ফলে শরীরের জল ও খনিজ পদার্থ কমে যায়, ঘাম হয় না, ত্বক লাল হয়ে তেতে ওঠে, বমি, আচ্ছন্নতা, জ্ঞান হারানো, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে শরীর থেকে বেরিয়ে যাওয়া জল পুনরায় শরীরে মজুত করতে না পারলে বিপদ অবশ্য স্থাম্বে। বয়স্কদের সোডিয়াম পটাশিয়াম ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। শিশু ও বয়স্কদের বিপাক ও হৃদস্পন্দনের হার বেশি বলে শিশু ও বয়স্কদের গরমের অনুভূতি বেশি। এরপর লিখবে একটা পয়েন্ট করে হিট স্ট্রোকের উপসর্গ। সেখানে তোমরা ক দাগ দিয়ে লিখবে হৃৎপিণ্ডের গতি বাড়ে, নাড়ি দ্রুত আর ক্ষীণ হয়ে যায়। ক্ষয়ের দাগে লিখবে ঘাম বেরোনো বন্ধ হয়ে গিয়ে চামড়ার রং লালচে হয়ে যায়। এরপর গয়ের দাগ দিয়ে লিখবে শরীরের জল কমে গিয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। আর ঘয়ের দাগের উপসর্গতে লিখবে শরীরে ঝিমুনি ভাব দেখা যায়। তাহলে এই হলো তোমাদের হিট স্ট্রোক সম্বন্ধে কি সেগুলো তোমাদের এখানে লিখতে হবে। এরপর দেখো তৃতীয় প্রশ্নে বলা হয়েছে প্রাথমিক প্রতিবিধানের সুবর্ণ নিয়মগুলি লেখো। তাহলে প্রাথমিক প্রতিবিধানের যে সুবর্ণ নিয়ম বা গোল্ডেন রুলসগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে। তাহলে দেখো উত্তরগুলো কি লিখবে। প্রথমে লিখবে প্রাথমিক চিকিৎসাকারীকে হতে হবে সতর্ক, বিচারশীল, সদা জাগ্রত ও নির্ভীক। তাই প্রাথমিক চিকিৎসার সুবর্ণ নিয়ম হলো প্রথম 1 নম্বর দিয়ে লিখবে ধীর স্থিরভাবে প্রত্যেকটি কাজকে যথাযথ অগ্রাধিকার দিয়ে সমস্ত কাজ চালিয়ে যেতে হবে। দ্রুত শ্বাসকার্য চালানোর ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় পয়েন্ট দিয়ে লিখবে শ্বাস বন্ধ হওয়ার অবস্থা হলে বা শ্বাস বন্ধ থাকলে। 3 নম্বর পয়েন্ট লিখবে দ্রুত রক্তক্ষরণ বন্ধ করতে হবে। 4 নম্বর লিখবে অভিঘাত বা শকের চিকিৎসা করতে হবে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থার মাধ্যমে। 5 নম্বর লিখবে রোগীর পক্ষে ক্ষতিকারক এইরূপ কোনো কাজ। 6 নম্বর লিখবে আহতকে আশ্বস্ত করে সান্ত্বনা দিয়ে রাখতে হবে। 7 নম্বর লিখবে অপ্রয়োজনে রোগীর গায়ের বস্তু খোলানো উচিত নয়। 8 নম্বর লিখবে জনতার ভিড় সরিয়ে দিয়ে হাওয়া বাতাসের প্রবাহ অব্যাহত রাখতে হবে। 9 নম্বর লিখবে আঘাতের কারণ অনুসন্ধান করতে হবে। 10 নম্বর রোগীর স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে যাতে দ্রুত সে ডাক্তারের চিকিৎসা পায়। তাহলে এই 10টি পয়েন্ট তোমরা লিখবে প্রাথমিক প্রতিবিধানের সুবর্ণ নিয়ম অনুযায়ী। এরপর তোমাদের লাস্ট কোয়েশ্চেন আছে 3 দাগের প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত উপাদানগুলি লেখো। তাহলে প্রাথমিক চিকিৎসায় কী কী উপাদান ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমাদের লিখতে হবে। দেখো এর উত্তরটি কী লিখবে। প্রথমে লিখবে বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ঔষধ বা জীবাণুনাশক থাকা আবশ্যক। এগুলির মধ্যে অন্যতম হলো মারকিউরোক্লোম, বেনজিন, জেলে বেটাডিন, জীবাণুমুক্ত গজ কাপড়, রোলার ব্যান্ডেজ, কাঁচি ও চিমটা, ক্রেপ পট্টি প্রভৃতি। বর্তমানে ক্রীড়া সংক্রান্ত প্রাথমিক চিকিৎসার বাক্সে
ঔষধতে শীতকালক স্প্রে থাকা বাঞ্ছনীয়। তো বন্ধুরা দেখো, তোমাদের 2-এর দাগের যে 3টি কোয়েশ্চেন দেওয়া হয়েছিল সেই 3টি কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এতটাই। ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে। দেখা হবে পরের ভিডিওতে। সো বাই, হ্যাভ এ নাইস ডে।